আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা মায়েদার 3 নম্বর আয়াতে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়ে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন বলছেন, আল-ইয়াওমা বিদায় হজের সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোয়ালক্ষ সাহাবাদেরকে সামনে নিয়ে এই আয়াতটি ঘোষণা দিলেন, পড়লেন, আল-ইয়াওমা আজকের দিনে আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য তোমাদের দিন ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের উপরে আমার নিয়ামত সমূহকেও আমি পূর্ণাঙ্গ করেছি, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য ধর্ম হিসেবে জীবন বিধান হিসেবে আমি একমাত্র মনোনীত করলাম ইসলামকে, সন্তুষ্ট থাকলাম ইসলাম। সুতরাং ইসলাম হচ্ছে একমাত্র এবং পূর্ণাঙ্গ জীবন বিধান। যারা কালেমা পড়ে ইসলামে গ্রহণ করেছে, মুসলিম হিসেবে পরিচয় দেয় তাদের জন্য। আবার অন্য জায়গায় আল্লাহ বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় ধর্ম হচ্ছে মুসলমানদের জন্য ইসলাম। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর অন্য এক জায়গাতে আল্লাহ বললেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান আর ইসলামী জীবন বিধান ব্যতীত মুসলমান পরিচয় নিয়ে অন্য কোনো ধর্ম ব্যবস্থাপনা জীবন ব্যবস্থাপনাকে কেউ যদি খোঁজে, ফালাই ইউকবালা মিনহু গ্রহণ করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আর আখিরাত দিবসে শেষ দিবসে হিসাব নিকাশের দিবসে সে হবে খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সুতরাং ইসলামের স্পষ্ট কথা যে মুসলমান পরিচয় নেবে জীবন বিধান জীবন আদর্শ হিসেবে একমাত্র ইসলামকেই তাকে গ্রহণ করতে হবে, দ্বিতীয়টি গ্রহণ করার কোনো সুযোগ নেই। প্রিয় উপস্থিতি, আর আমাদের এই ইসলামে এই জীবন ব্যবস্থায় যত নবী এসেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকলের একটাই সর্বপ্রথম দাওয়াত ছিল, সেটা হচ্ছে একত্ববাদের দাওয়াত। কিসের দাওয়াত? একত্ববাদের দাওয়াত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগ পর্যন্ত এবং তারপরেও কিছু সংখ্যক তিনি যখন বিদায় নেয় তখন তো ইসলাম চারিদিকে বিজয়ী অবস্থায় ছড়িয়ে পড়েছে। সে সময়েও মূর্তি পূজা, অগ্নি পূজা সহ আরও বিভিন্ন রকমের উপাস্য গ্রহণ করে ইবাদত করার প্রচলন এটা ছিল। আর আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীর শুরু থেকে মানব জাতির সূচনা লগ্ন থেকেই বিভিন্ন নবী রাসূল দিয়ে একথার দাওয়াত আহ্বান করেছেন, সেটি হচ্ছে যে ক্ষমতার অধিপতি জীবন বিধান জীবন আদর্শ ইবাদতের উপাস্য উপযোগ্য একমাত্র গ্রহণ করতে হবে একজনকে, তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ। ঠিক আছে, একথার দাওয়াত সর্বপ্রথম সমস্ত নবীরাই দিয়েছেন, তারপরে অন্যান্য বিষয়ে কথা বলেছেন। তো এই যে একটি দাওয়াত দিলেন, এই দাওয়াত যারা গ্রহণ করেনি তারাই অমুসলিমের পরিচয় ধারণ করেছে। সেই অমুসলিম সেটা যে নামেই হোক, ইসলাম ব্যতীত যদি একাধিক উপাস্য ইবাদতের উপযোগ্য প্রকৃতির কোনো বিষয় বা কোনো সৃষ্টি জগতের কাউকে বানিয়ে নেয়, সেটা যে নামেই হোক, যে পরিচয়ে হোক, যে রীতিনীতি পদ্ধতিতেই হোক না কেন, সে ইসলামের বহির্ভূত, সে মুসলমান নয়, সে অমুসলিম। অমুসলিম সে যে নামেই হোক না কেন, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, যে নামেই হোক। আচ্ছা, এটা হলো ইসলামের প্রথম একটি নির্দেশনা যেটি নবী রাসূলগণ আমার আপনাকে দিয়ে দিতেন, নবী রাসূলদের দাওয়াত ছিলেন। তো এই যে দাওয়াতটি ছিলেন এ কথাও আল্লাহ সূরা নাহলের 36 নম্বর আয়াতে কথাগুলো এভাবে বলেছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইউবুদুল্লাহ আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি এই নির্দেশনা দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত আর তাগুতকে বর্জন করো। তাগুত হচ্ছে আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো
ব্যক্তি বস্তু সত্তাকে উপাস্য গ্রহণ করা। ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহ, এই দাওয়াত পেয়ে তাদের কতকে হেদায়েত প্রাপ্ত হয়েছে, আল্লাহ হেদায়েত দিয়েছেন। ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহি দালালাতু, আর তাদের কতকে পথভ্রষ্টতা হয়েছে, পথভ্রষ্টতা পেয়ে বসেছে, নির্ধারিত হয়ে গেছে। ফাসিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শেষ নবীর উম্মতকে নির্দেশনা দিয়ে বললেন, সুতরাং ফাসিরু, এই জমিনের বুকে পুরো পৃথিবী জুড়ে তোমরা ঘুরে বেড়াও, সফর করো। ফাসিরু ফিল আরদি ফানদুরু, এবং পৃথিবী ভ্রমণ করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আমি যে নবী রাসূল পাঠাইছি তাদের এই আহ্বানে সাড়া না দিয়ে বিরুদ্ধাচারণ করে তাদের কি শেষ পরিণতি হয়েছে তোমরা পৃথিবী ভ্রমণ করে সেটা দেখে না। ফাসিরু ফিল আরদ ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আর সামুদ, ফেরাউন, হামান, তাদের কি নিদর্শন হয়েছে, আমার প্রেরিত নবীদের আহ্বানকে অস্বীকার করে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পৃষ্ঠ প্রদর্শন করিয়ে তাদের কি হাল হয়েছে তোমরা সেটা পৃথিবী পরিভ্রমণ করে দেখে নাও।